কলকাতায় গত এক সপ্তাহে চিনির দাম কেজি প্রতিতে 12 টাকারও বেশি বেড়েছে। গত 3 মাসে চিনির দাম 20 টাকারও বেশি বেড়েছে। চিনির দাম বাড়ছে, মিষ্টিজাত খাবারের দাম বাড়বে এবং তারই সঙ্গে অন্যান্য যে খাদ্যদ্রব্য আছে তার দাম বাড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। ডালের দাম বাড়ছে পেঁয়াজের, এমনটাই জানা যাচ্ছে। তাই জন্য বাইরে থেকে আমদানি করায় কেন্দ্র সরকার এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে চিনির ক্ষেত্রে। বাজারে গেলে স্বাভাবিকভাবেই মানুষজনকে চিন্তার মুখে পড়তে হবে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আজকে খোলা বাজারে তাহলে চিনির দাম কত? দেখো, একেবারে আমরা এই মুহূর্তে মানিকতলা বাজারে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা পোস্তাতে গিয়েছিলাম, যেখানে মূলত চিনি ডিস্ট্রিবিউট হয় যে জায়গাতে, অর্থাৎ হোলসেল মার্কেট। সেখানে বলা হচ্ছে যে গত 3 মাস আগে যেখানে কিলো প্রতি চিনি 45 থেকে 46 টাকাতে কেনা হতো, সেখানে গত সপ্তাহে পর্যন্ত 52 থেকে 53 টাকা রেট ছিল। কিন্তু গতকাল থেকে সেই রেট এক লাফে 64 টাকা থেকে 65 টাকা হয়ে গিয়েছে। এটা তোমাকে হোলসেল মার্কেটের কথা বলছি। এবং সেইখান থেকে যখন খুচরো বাজারে চলে আসছে, সেখানে কিন্তু রেট কিছুটা হলো বেড়ে যাচ্ছে, 2 থেকে 3 টাকা বেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে মানিকতলাতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে চিনির যে স্টক রয়েছে এখানে, মোটা দানার যে চিনি, সেটা আজকে প্রায় 65 টাকা কিলো যাচ্ছে। এবং যদি না ডিউটি ফ্রি ইম্পোর্ট, অর্থাৎ বাইরে থেকে আমদানি করা হয় চিনি, এবং সেই চিনি যতক্ষণ না বাজারে আসছে ততক্ষণ কিন্তু এই রেট প্রায় 70 টাকা থেকে পৌঁছবে। আমরা সরাসরি একবার যিনি বিক্রেতা তার থেকে জিজ্ঞাসা করে নেব, গত সপ্তাহে রেট কি ছিল এবং আজকে রেট কি? গত সপ্তাহে চিনি 50 টাকা ছিল, ডেইলি 2 টাকা 3 টাকা করে বেড়ে আজকে রেট 65 টাকা চলছে। এক লাফে এক সপ্তাহে 15 টাকা? হ্যাঁ, এক সপ্তাহে 15 টাকা বেড়ে গেছে। সামনে এই যে দুর্গা পুজো রয়েছে বা এই যে উৎসবের মরশুম রয়েছে, চিনি লাগে, তো এখন কি আপনাদের মার্কেট কি যাচ্ছে? যদি চিনি আরও বাইরে থেকে এক্সপোর্ট না আসে তাহলে তো দাম আরও বাড়বে। মহাজন আমাদের বলছে কি 80 টাকা পর্যন্ত যাবে। এরকম এই দাম বাড়ছে? চিনি অত তো আমরা বলতে পারি না, আমরা এইভাবে কিনছি, এইভাবে বিক্রি করছি। এখন কি মানে আপনাদের বিক্রি বাট্টা একটু কম? হ্যাঁ, বিক্রি সেল কম আছে। যার 1 কিলো লাগে ওরা হাফ কিলো নিয়ে কাজ চালাচ্ছে, এরকম কাটছে আর কি। আমরা একজন আচ্ছা, চিনির দাম এই যে বেড়ে গেছে, সামনে পুজোর মরশুম রয়েছে, আমরা জানি যে মিষ্টি বাঙালির পাতে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, বা প্রত্যেক দিনকার খাবারেও লাগে। এত রেট আপনি আজকে এসে জানতে পারলেন এরকম দাম? এটা আমার মনে হয় যে এটা যা কিছু হচ্ছে, এভরিথিং ইজ গোয়িং ইন দ্য পলিটিশিয়ান, রাজনীতিকের মধ্যে এটা চলে গেছে। কেন বাজারে যদি এটা আপ ডাউন যদি হচ্ছে, তাহলে সরকার তাহলে কী করছে? ওনার তো দেখার উচিত মার্কেটটাকে। এই মার্কেট যে এক সপ্তাহের মধ্যে 15 টাকা যে কিলো বেড়ে গেছে, তাহলে সাধারণ মানুষ কি করবে? হোয়াট দে উইল ডু? ইথানল যেটা বলা হচ্ছে যে ইথানলের যে যোগান বা উৎপাদন, সেই উৎপাদনে 30 থেকে 35% লাগছে হচ্ছে এই তোমার আখের রস, যা থেকে কিন্তু মূলত এই চিনির উৎপাদন হয়। এবং সেই প্রোডাকশনের জন্য কিন্তু যেটা জানা যাচ্ছে যে বেশিরভাগ যে জৈব যোগান সেটা সেখানে চলে যাওয়াতে কিন্তু বাজারে এই মুহূর্তে চিনির যোগান যথেষ্ট কম রয়েছে। আরও একজনের সাথে আমরা কথা বলে নেবো। এই যে আজকে রেট কে যা রা আজ? अभी 70 आज की বিক্রি, আর কিং का आता है 65 रुपया, 70 बिक्री হচ্ছে এখানে। वही अभी रेट 65 रुपया से लेकर 70 रुपया तक। পুজোর মরশুমে আগে এইভাবে যে চিনির দাম বাড়ছে, সেটা কিন্তু অবশ্যই মধ্যবিত্ত বাঙালির যে মাথায় তা কিন্তু অবশ্যই চিন্তার ভাঁজ রয়েছে। এবং এই রেট কবে কমবে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম পজিটিভ কথাবার্তা কিন্তু সামনে আসছে না। আমরা জানি যে ইতিমধ্যে ইম্পোর্ট করা হচ্ছে, ডিউটি ফ্রি ইম্পোর্ট করা হচ্ছে, কিন্তু সেই চিনিও বাজারে আসতে কিন্তু আরও বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু তার আগে এই যে 65 থেকে 70 টাকা যা এই মুহূর্তে খুচরো মার্কেটে চিনির যোগানের দাম যাচ্ছে বা চিনির দাম যাচ্ছে, সেটা কতটা বাড়বে বা সেটা কত পর্যন্ত কি ঠেকবে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন তুলছেন যারা এখানে চিনি বিক্রেতারা যারা রয়েছেন, যারা কিনতে আসেন, তাদের মনে কিন্তু এই প্রশ্নই জাগছে। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।